Feel the real fear with us. স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের এবারে শনির রাতের 107তম আয়োজনের প্রথম ঘটনায়। এই ঘটনাটি ইংল্যান্ডের যেই ভদ্রলোক উনি বলেছেন, উনি শুনেছিলেন ইংল্যান্ডে থাকা অবস্থাতে অনেক আগে একজন ইহুদির কাছ থেকে। তো তার মুখ থেকে যেভাবে উনি শুনেছিলেন, ঘটনাটি তার মুখে শোনার পর তার মাথা একদম বসে যায়। ঘটনাটি নাকি উনি বিভিন্ন সময় বিভিন্ন লোকের কাছেই বলেছেন। তারই স্রোতধারায় এটা আবার ইব্রাহিম খলিল ভাইও শুনে ফেলেন। তো উনি তো ইংরেজিতে বলেছেন, মাঝখানে তার বন্ধু অনুবাদ করে আবার ইব্রাহিম খলিল ভাইকে বলেছেন। তো চলুন ঘটনা শুরু করি। ঘটনাটি ঘটেছিল ইসরায়েলের বর্তমান যে রাজধানী জেরুসালেম শহর থেকে বেশ দূরে কোনো একটা গ্রামে। কোন গ্রামে ঘটেছিল এটা অবশ্য জানা যায়নি। তো যে গ্রামে ঘটেছিল ওই গ্রামে এক মাতব্বর গোছের লোক ছিল। দেখা যেত ইসরায়েলি গভর্নমেন্ট থেকে ওই গ্রামে সাহায্য সহযোগিতা যেগুলো আসতো, সে অধিকাংশ সময় সেই সাহায্য সহযোগিতাগুলো হাতিয়ে নিত। ইহুদিদেরকে সে দিত, কিন্তু সবচাইতে কম দিত ওই গ্রামে থাকা কিছু খ্রিস্টান পরিবারকে। খ্রিস্টান পরিবারগুলো তার কাছ থেকে বিভিন্নভাবে নির্যাতিতই হতো। আর ওই যে মোড়ল গোছের লোক, তার একটা যুবক ছেলে ছিল, সেও কম যেত না, সেও তার বাবার উত্তরসূরি হয়েই বড় হয়ে উঠছিল আর কি। এর মধ্যে একটা সমস্যা দেখা দিল, সেটা হচ্ছে ওই যে যুবক ছেলেটা, তার শরীরে এক ধরনের ফোড়ার মতো বিভিন্ন জায়গায় উঠতে থাকলো। ওখানে যেই হেকিম বৈদ্য তারা যারা ছিল, তারা দেখলো তারা এটার কোনো সমাধান করতে পারলো না। অবশেষে ওই সময় ইসরায়েলে থাকা যে সমস্ত হসপিটালগুলো আছে তাদের কাছাকাছি সেখানে নিয়ে যাওয়া হলেও তারা ট্রিটমেন্ট দিল, কিন্তু এটার কোনো আশানুরূপ ফল দেখা গেল না। এরপর ওই মাতব্বর লোকটা সে গ্রামের বেশ কিছু প্রবীণ মুরব্বীদের সাথে আলাপ আলোচনা করে একটা সিদ্ধান্ত নিল যে তাদের যেই ধর্মযাজক যারা রয়েছেন, যাদেরকে র্যাবাই বলা হয়, তাদের সাথে আলোচনা করবেন তারা কোনো পরামর্শ দিতে পারে কিনা। তো বেশ কিছু র্যাবাইয়ের সাথে কথা বলার পরও তারা এই বিষয়ে কোনো সমাধান যখন দিতে পারলেন না, তখন বেশ বয়স্ক একজন র্যাবাই, যিনি তখন আর র্যাবাইয়ের দায়িত্ব পালন করেন না, যেমন আমাদের দেশে মসজিদে ইমাম রয়েছে, মন্দিরে পুরোহিত রয়েছে, তারপর চার্চে ফাদার রয়েছে, ঠিক তেমনি ওদের যে উপাসনালয়, সেই উপাসনালয়গুলোতে যে ধর্মযাজক যারা রয়েছেন তাদেরকে র্যাবাই বলা হয় আর কি। তো একজন লোকের কাছ থেকে একটা সমাধান পাওয়া গেল, তবে সে যেটা বলেছে সেটা খুবই ভয়ঙ্কর একটা সমাধান। তো ওই লোকটা বলেছিল যে এই ধরনের যে রোগ, এই রোগগুলো মানুষের অভিশাপের কারণে হয়। মনে হচ্ছে তোমার ছেলের উপর অভিশাপ লেগেছে, তবে এই অভিশাপ কাটানোর একটা পদ্ধতি রয়েছে। কোনো একটা বিধবা নারীর সন্তানকে যদি তোমরা হত্যা করে তার হৃৎপিণ্ডটা বের করে সেটা যদি পবিত্র পানি দিয়ে দাও, ওরা পবিত্র পানি বলতে বোঝায় ওদের যে উপাসনালয় রয়েছে সেই উপাসনালয়ের পানি, এই পানি দিয়ে ধুয়ে ওই পানিটা যদি ওই ছেলেকে খাওয়াও, তাহলে ওই ছেলেটা সুস্থ হয়ে যাবে। তো এইরকম একটা ভয়ঙ্কর সমাধান দিয়েছিলেন। এখন ওই যেই মাতব্বর গোছের লোক, তার কিন্তু এই একটাই ছেলে, তার আর কোনো সন্তানাদি ছিল না। এখন এই ছেলেকে তো বাঁচাতে হবে। কি করা যায়, এটা তো খুব একটা স্পর্শকাতর বিষয়। নিজ গোত্রের মধ্যে অর্থাৎ ইহুদিদের মধ্যে যদি উনি এই কাজটা করেন, তাহলে তো ভয়ঙ্কর বিপদ হয়ে যাবে। তখন উনি সিদ্ধান্ত নিলেন তাহলে এই খ্রিস্টান পরিবার আছে, এদের ভিতর থেকে খুঁজতে হবে। খুঁজতে পাওয়া গেল একজন বিধবা নারী, তার একটা সন্তান ছিল, তার বয়স 6 কি 7 বছর, একটা ছেলে। এখন এই ছেলেকে কিভাবে এরকম একটা কাজের জন্য নিয়ে আসা হবে, আপন লোকদেরকে টার্গেট করা হলো। দেখা গেল ওই ছেলের একটা মাত্রই খালা ছিল, সেই খালাটা ছিল আবার বেশ লোভী। ওই খালাকে বেশ কিছু অর্থকরীর লোভ দেখানো হলে সে রাজি হয়ে গেল। ওই র্যাবাই কিন্তু এটাও বলে দিয়েছিল এই কাজটা করতে হবে চন্দ্রগ্রহণের রাতে, অন্য দিন করলে বা অন্য সময় করলে কিন্তু হবে না। তো ওই রকম একটা ডেট ফিক্সড করা হলো। সে নিজের বোনের কাছ থেকে মিথ্যা কথা বলে তার সন্তানকে নিয়ে আসার পর সে
এই যে লোক এদের হাতে তুলে দেয় ওই বাচ্চাটাকে। খুব নির্দয়ভাবে ওই বাচ্চাটিকে হত্যা করা হয়। হত্যা করে ওই র্যাবাই ঠিক যেভাবে বলে দিয়েছেন ওই রকম কাজটাই করা হয়। আশা করা হয়েছিল যে এই কাজের পর হয়তোবা তার ছেলেটা সুস্থ হয়ে যাবে, কিন্তু দেখা গেল এই কাজের পর তার ছেলেটা সুস্থ হলোই না, উল্টো সমস্যা আরও বেড়ে গেল। তখন ওই র্যাবাইকে এই বিষয়ে যখন বলা হলো যে আমরা তো এরকম একটা কাজ করছি, এখনও তো বাচ্চাটা বা আমার ছেলেটা তো সুস্থ হলো না, তখন ওই র্যাবাই বললেন যে মনে হয় তোমরা কোনো একটা জায়গায় ভুল করেছো, এরকম আরও একটা দাও, দেখি কি করা যায়। এখন একটা তো কোনোভাবে করা গেছে, আর একটা কীভাবে করবেন? তারপরও বিভিন্ন লোক মারফত খোঁজ খবর নেওয়া শুরু হলো, কোথায় এরকম একটা লোক আছে, কোন একটা বিধবা নারীর একটা মাত্র সন্তান, তাও ছেলে সন্তান, এটা খুঁজতে হবে। তো তারা খুঁজছে, কিন্তু খুঁজে ওইভাবে ব্যাটে বলে মেলাতে পারছে না। এর মধ্যে হয় কি, ওই যে খালা, ওই খালা উনি তো পরে ওই টাকার আশায় আবার যখন ওই মোড়লের কাছে গিয়েছেন, টাকা দিয়েছে, তবে প্রতিশ্রুত অর্থ কিন্তু দেয়নি, যার ফলে ওই খালা খুবই রাগান্বিত হন। তখন উনি বুঝতে পারেন যে আসলে এদের সাথে মিলে এই কাজটা করা উচিত হয়নি। সে নিজের আপন রক্তের সাথে বেইমানি করেছে, আর নিজের আপন রক্তের সাথে বেইমানি করেছে, আর এই লোক এখন তার সাথে বেইমানি করেছে। উনি রাগে দুঃখে ক্ষোভে অনুতপ্ত হয়ে এই বিষয়টা তখন নিজের বোনের কাছে বলে দেয় এবং তার কাছে ক্ষমা চায় যে আমি তো এরকম একটা অন্যায় কাজ করে ফেলছি। তার বোন এটা শুনে প্রচণ্ড ক্ষিপ্ত হয়, নিজের আপন বোন এই একটা কাজ করতে পারলো, আমার একমাত্র সন্তানকে এভাবে নির্দয়ভাবে হত্যা করার জন্য ওদের হাতে তুলে দিল। এখন এই কথা শোনার পর ওই মহিলা, অর্থাৎ যিনি ওই বাচ্চার মা, উনি ভয়ঙ্কর একটা সিদ্ধান্ত নেন। ওনাদের বাড়িতে বংশ পরম্পরায় বহু প্রাচীন একটা জাদুর কিতাব ছিল, এটা ওনারা কখনোই ব্যবহার করেননি, প্রাচীন হিব্রু ভাষায় লেখা। তো ওই হিব্রু ভাষা আবার ওনারা পড়তে পারতেন, প্রাচীন হলেও ওইটা ওনারা শিখেছিলেন আর কি। তো উনি ওই হিব্রু ভাষার ওই কিতাব থেকে একটা জাদুর পৃষ্ঠা সিলেক্ট করলেন যে এই অনুযায়ী একটা কাজ করা যায়, মনে হবে যে এই কাজটা করলে তার জন্য সুবিধা হবে। তো ওখানে লেখা ছিল যে কাদামাটি দিয়ে একটা পুতুল তৈরি করতে হবে, এরপর একটা নকশা তৈরি করা ছিল। ওই নকশাটা কাগজে লিখে ওই পুতুলের মুখের মতো যে জায়গাটা রয়েছে, যেখানে মুখ তৈরি করা হবে, মুখের মধ্যে ওই কাগজটা ঢুকিয়ে দিয়ে আবার মাটিটা সমান করে দিতে হবে। যেমনটা একদম কাদামাটি দিয়ে পুতুল তৈরি করলে মুখ চোখ কান বানানো যায়, আবার সমান করে দেওয়া যায়, অর্থাৎ ওই কাগজটা পুতুলের মুখের ভেতরে থেকে যাবে। উনি চিন্তা করলেন যে এই কাজটা করা যেতে পারে। ওখানে আরও কিছু বিষয় ছিল যে কখন করতে হবে, কোন সময় করতে হবে, সেই অনুযায়ী উনি কাজটা শুরু করে দিলেন। উনি বাসার থেকে একটু দূরে গিয়ে একটা নিরিবিলি স্থানে বসে উনি কাদামাটি দিয়ে একটা ছোট্ট পুতুল তৈরি করলেন। তবে উনি যখন কাদামাটি দিয়ে তৈরি করছিলেন, কাদামাটি যখন উনি গুলিয়েছেন বা হাত দিয়ে উনি তৈরি করছেন আর কি, অনেক সময় আমরা আটার সাথে পানি গুলিয়ে রুটি তৈরির আগে যেভাবে আমরা তৈরি করি আর কি আটাটা, তো ওইভাবে যখন তৈরি করছেন উনি বুঝতে পারলেন যে এখানে পানির পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, কিন্তু উনি যে পরিমাণ মাটি নিয়ে এসেছিলেন, আঠালো মাটি, ওনার কাছে আর অতিরিক্ত মাটি ছিল না। উনি কোনো মতো একটা পুতুল তৈরি করলেন, পুতুলের হাত পা তৈরি করলেন, মাথা তৈরি করলেন, মুখের মতো একটা জায়গা তৈরি করলেন। উনি দেখলেন পুতুলের শরীর থেকে টপ টপ করে পানি পড়ছে, অর্থাৎ পানির পরিমাণ বেশি হয়ে গেছে। ওখানে তখন অন্য জায়গা থেকে মাটি যে উনি আনবেন ওই রাতের বেলা, কারণ ওইখানে আমাদের দেশের মতো এরকম আঠালো মাটি তো অ্যাভেলেবল না, ওখানকার পরিবেশ পরিস্থিতি আবহাওয়া সব কিছু তো অন্যরকম। কেয়ার করা, উনি ওভাবেই কাজটা সমাধান করলেন। সমাধান করে ওই জিনিসটা ওখানেই রেখে চলে এলেন। কথা ছিল যে ওটা ওখানেই রেখে চলে আসতে হবে, এটা নিয়ে আর কোনো কাজ নাই, জাস্ট এতটুকুই কাজ। এটাই ওনার কাছে সবচেয়ে সহজ কাজ মনে হয়েছে, এর থেকে সহজ কাজ আর হয় না, ওনার কাছে এটাই মনে হয়েছে। মানে ওই কিতাবে যতগুলো কাজের কথা লেখা আছে, যতগুলো তদবির বা জাদুর বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে, এর মধ্যে এইটাই সবচেয়ে সহজ ছিল। উনি এই সহজ কাজটাই করেছিলেন। এরপর উনি বাসায় চলে আসেন। তো সপ্তাহখানেক চলে যায়, কোনো কিছু দেখা যায় না, মনে হয় যে কোনো কাজই হয় নাই। এদিকে ওই যে মোড়ল বা মাতব্বর
সে কিন্তু তার ছেলেকে সুস্থ করার জন্য ঠিকই লোক খুঁজে যাচ্ছে যে কাকে মারা যায় এবার, কিন্তু পাচ্ছে না, ব্যাটে বলে মিলছে না। তো এরকম প্রায় 2 সপ্তাহ পর একদিন রাতের বেলা যে ভদ্র মহিলা উনি তৈরি করেছিলেন পুতুলটা, উনি ওনাদের যে স্টোর রুম ওখানে কোনো কিছু নড়াচড়া করছে, এরকম একটা আওয়াজ পান। উনি চিন্তা করেন বড় সাইজের কোনো ইঁদুর টিঁদুর হবে কি না, কিন্তু নড়াচড়া যেরকম হচ্ছে, যেরকম আওয়াজ হচ্ছে, তাতে তো ওরকম বলে মনে হচ্ছে না। এরপর উনি হাতে একটা আলো নিয়ে যখন স্টোর রুমে গিয়েছেন, গিয়ে দেখেন অদ্ভুত একটা দৃশ্য। খুবই সুন্দর চেহারার একটা বাচ্চা, 6 কি 7 বছর বয়স হলে যেরকম একটা বাচ্চার উচ্চতা হয়, শরীরের গড়ন হয়, ওই রকম আর কি। কোনো ভয়ঙ্কর চেহারা না, একদম সুন্দর একটা চেহারা। তবে তার শরীর দিয়ে টপ টপ করে পানি পড়ছে, মনে হচ্ছে মাত্রই সে গোসল করে উঠে এসেছে। এই বাচ্চাটার দিকে তার যখন চোখাচোখি হয়, তখন সে বুঝতে পারে তার যে ছেলেটাকে মেরে ফেলা হয়েছে, এই বাচ্চাটার চেহারা অনেকটাই তার ছেলের মতো, হুবহু না তবে কাছাকাছি আর কি। বাচ্চাটার সাথে তার চোখাচোখি হওয়া মাত্রই বাচ্চাটা মা বলে ডেকে ওঠে, অর্থাৎ তাদের ভাষায় মা যেভাবে ডাকে আর কি, ওভাবে ডেকে ওঠে। এত সুন্দরভাবে ডাকে, ওই মহিলার তো মন গলে যায়, সে জড়িয়ে ধরে ওই বাচ্চাকে। ওই বাচ্চাটাই মূলত একটা ভয়ঙ্কর পিশাচ, যাকে তৈরি করা হয়েছে। এই পিশাচটা কোনো একটা জাদুর মাধ্যমে আটকে গিয়ে এভাবে চলে এসেছে। একে বলা হচ্ছে গোলাম। এই গোলাম এখন এই মহিলার কাছে থাকবে তার সন্তানের মতো। আর এর একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে, এই মহিলার শত্রু কারা, কার উপর তার রাগ আছে, এই গোলাম সে বুঝতে পারবে এবং তাদেরকে শেষ করে দেবে। মূলত এই উদ্দেশ্যেই কিন্তু গোলামকে তৈরি করা হয়েছিল। এই গোলাম কিন্তু সবসময় আসে না, ওই একবার দেখা দিয়েছে তারপর চলে গিয়েছে। ওই মহিলা কিন্তু বুঝতে পারছেন যে কাজ কিন্তু শুরু হয়ে গেছে। পরের দিন দেখা গেল ওই যেই ছেলেটাকে মূলত সুস্থ করার জন্য, অর্থাৎ মোড়লের ছেলে যাকে সুস্থ করার জন্য এই মহিলার নিরপরাধ বাচ্চাকে হত্যা করা হয়েছিল, এই ছেলেটা খুবই বীভৎসভাবে তার বডি ছিন্ন ভিন্ন অবস্থায় পড়ে আছে। সকালবেলা এই দৃশ্য দেখে তার পরিবারের লোকজন তো কান্নাকাটি জুড়ে দিয়েছে। এই তো গেল ওই ছেলের মৃত্যুর কথা। এরপর ওই যে মোড়লের পরিবারের সবাই একে একে মরতে শুরু করে। তার স্ত্রী মরতে শুরু করে, মোড়লের অন্য ভাই মারা যায়। তার তো ওই একটাই ছেলে ছিল, কিন্তু মোড়লের অন্য ভাই ছিল আর কি, সে মারা যায়। মোড়লের বোন মারা যায়। মানে তার পরিবার একে একে শেষ হতে থাকে। সবার মৃত্যুই খুবই বীভৎসভাবে হতে থাকে। কে মারছে, কারা মারছে, এটার কোনো তথ্য পাওয়া যায় না। এমনকি মোড়লের যেই অনুসারী কিছু লোকজন ছিল, যারা সবসময় মোড়লকে বিভিন্ন অপকর্মে সহযোগিতা করত, এরাও মরতে থাকলো। এদিকে এই মৃত্যু তাণ্ডব যখন চলছে, তখন এই মোড়ল তো চিন্তিত হয়ে পড়লো, হায় রে সর্বনাশ, এখন হচ্ছেটা কি, এটা কি শুরু হইল, কে এটা করতেছে। অনেক অনুসন্ধান করার পরও কোনোভাবে হত্যাকারীকে শনাক্ত করা যাচ্ছিল না, কোনো প্রমাণই পাওয়া যাচ্ছে না, কোনো পায়ের ছাপ বা অন্য কোনো কিছুই নাই। এখন কিভাবে ধরা যায়? এদিকে কোনোভাবেই যখন তারা পার পেল না, অবশেষে ওই একজন রেবাই যার কাছ থেকে পরামর্শ নিয়েছিল তার কাছে গিয়েছে। তার কাছে যাওয়ার পর সেই রেবাই বলেছে, সর্বনাশ হয়ে গেছে, এই কাজ করার জন্য তো গোলামকে আহ্বান করা হয়েছে, আর যে এই কাজ করেছে সে হচ্ছে সেই বাচ্চার মা যাকে তুমি হত্যা করেছো। এছাড়া অন্য কারো ডাকে এই গোলাম সাড়া দিবে না, শুধু ওই বাচ্চার মায়ের ডাকেই সাড়া দিবে। তুমি তাড়াতাড়ি ওদের সাথে গিয়ে আলোচনা করে এই বিষয়টার একটা সমাধান করে ফেলো। ওদের উপর খবরদার জুলুম করতে যাও না, এই বিষয়ে ওদেরকে জবাবদিহির আওতায় নিয়ে এসো না, ওদের সাথে আলাপ আলোচনা করে এটা একটা সমাধান করো, তা না হলে কিন্তু যে কোনো সময় তোমাকেও মেরে ফেলবে। এই কথা শোনার পরই তো ওই মোড়ল চলে গেছেন ওই খ্রিস্টান পরিবারের কাছে, ওই মহিলার কাছে গিয়ে তো হাও মাও করে কান্নাকাটি শুরু করে দিছে যে আমার অন্যায় হয়েছে, আমাকে ক্ষমা করে দেন। তখন ওই মহিলা বলেন যে, তুমি যেমন সবার সামনে বিভিন্ন সালিশ বিচার করো, আজকে তোমার বিচারও ওরকম সবার সামনেই হবে, চলো। তখন উপস্থিত আরও লোকজন যারা আসছিলেন আর কি, তাদের উপস্থিতিতেই এই মোড়ল তার অন্যায়ের কথা স্বীকার করে যে সে তার সন্তানকে বাঁচানোর জন্য অন্য আর একটা সন্তানের জীবন নিয়েছে। তারপর ওই মহিলা বলেন যে, তুমি বিভিন্ন সময় আমাদেরকে
সরকার থেকে প্রাপ্ত বরাদ্দ ঠিকঠাক মতো দাও না, প্রতিশ্রুতি দাও এখন থেকে সবাইকে ঠিকঠাক মতো দিবে। তখন সে প্রতিশ্রুতি দেয়, এমনকি একটা লিখিতও নেয়। তো এরপর যেহেতু লিখিত নিয়ে নিয়েছে, সব কিছু সেটেল হয়ে গেছে, এখন দায়িত্বটা কি? দায়িত্বটা হচ্ছে যে এই গোলামকে এখন আজাদ করে দেয়া। উনি ওই বইটা খুলেছেন, বইটা খোলার পর উনি চিন্তা করেছেন হয়তোবা এই গোলামকে আজাদ করার পদ্ধতিটা ওই বইয়ে লেখা রয়েছে, কিন্তু ওই বইটা তন্ন করে খুঁজেও এই গোলামকে আজাদ করার কোনো পদ্ধতি উনি বের করতে পারলেন না। এদিকে আর একটা সমস্যা শুরু হয়ে গেল, ওই গ্রামের বিভিন্ন মানুষকে ঠিক একই পদ্ধতিতে কে বা কারা মেরে ফেলছে। এখন এই মহিলা তো বুঝতে পারছেন যে কে মারছে, ওই গোলামটা মারতেছে। আগে তো যাদের উপর ওনার ক্ষোভ ছিল তাদেরকে মারছে, এখন তো নিরীহ লোকজনদেরকে মারা শুরু করে দিছে। এখন কি করা যায়? এটার সমাধানের জন্য উনি ওনার পরিচিত জনদের সাথে যখন আলাপ আলোচনা করলেন, তারাও এটার কোনো সমাধান দিতে পারলেন না। এদিকে হয়েছে কি, তার যে পরিবার, তার যে গোত্র, ওই ক্রিশ্চিয়ান যে কলোনিটা, এখানে হত্যাযজ্ঞ শুরু হয়ে গেছে একই পদ্ধতিতে। এখন এটা কি করা যায়? সমাধান তো করতে হবে। পরবর্তীতে তাদের ওই গোত্রের কয়েকজনের পরামর্শে ওই ভদ্র মহিলা উনি চলে যান ইটালির রোমের ভ্যাটিকান সিটিতে। ভ্যাটিকান সিটিতে যাওয়ার পর ওখানে তো অনেক পোপ বলতে পোপ তো একজনই, কিন্তু তার তো সহকারী অনেকে রয়েছেন। সরাসরি পোপের সাথে তো আসলে দেখা করা ওনার পক্ষে পসিবল ছিল না। উনি অন্য একজন বয়স্ক একজন মানে যারা খুবই ধর্মযাজক আছেন, ওনাদের মতো একজনের সাথে উনি আলাপ আলোচনা করেন। প্রথমে কয়েকজনের সাথে আলোচনা করলেও তারা এটার কোনো সমাধান দিতে পারে নাই, তবে একজন দিতে পেরেছিলেন। সমাধানটাও খুবই ভয়ঙ্কর। উনি বলেছিলেন যে তুমি যেই গোলামকে আহ্বান করেছ, এই গোলামকে ফিরানোর একটাই উপায় আছে, তা হচ্ছে ওই গোলাম যেহেতু খুব সুন্দর চেহারা নিয়ে তোমার কাছে আসে, তোমার বাচ্চার চেহারার কাছাকাছি তুমি বলতেছো, যেহেতু সে তোমার আদর পেতে চায়, তুমিও তাকে আদর করতে চাও, কিন্তু মনে রেখো ও কিন্তু ভয়ঙ্কর একটা পিশাচ। তুমি যেই পদ্ধতিতে ওকে আহ্বান করেছো, যার ফলে ও আটকে গেছে, তোমার কাদা মাটিতে পানির পরিমাণ বেশি হয়ে যাওয়ার কারণে ওর শরীর থেকে টপটপ করে পানি পড়ে। তুমি ঠিক যেভাবে ওকে তৈরি করেছো, ওই পিশাচটা ওই রকম হয়ে গেছে, ওই রকম হয়ে বন্দি হয়ে তোমার কাছে চলে আসছে। ওকে তুমি যতই সুন্দর চেহারায় দেখো না কেন, ওর পরবর্তী টার্গেট হচ্ছে তোমার পরিবারকে শেষ করে দেয়া, তারপর পুরো গ্রামকে ও নিশ্চিহ্ন করে দেবে। এটাই হচ্ছে এর কাজ। সুতরাং ওকে থামাতে হবে, আর ওকে থামাতে পারবে একমাত্র তুমি। তা কীভাবে? তখন ওই ধর্মযাজক শিখিয়ে দেন যে গোলামকে তুমি কাছে নিয়ে আসবা, আদর করার ছলে তুমি ওর মুখে চুমু দিতে চাইবা, আর যখন চুমু দিতে চাইবা তখন তুমি তোমার একটা আঙ্গুল বা দুটো আঙ্গুল ওর মুখের মধ্যে ঢুকাই দিবা। মনে রেখো, তুমি যেই কাগজটা ওই পুতুলের মুখের মধ্যে ঢুকাই দিছিলা, ওই কাগজটা কিন্তু ওর মাড়ির এক সাইডে রয়ে গেছে। তুমি আঙ্গুলটা ঢুকাইয়েই ওই কাগজটা ধরবার এক টান দিয়ে বের করে ফেলবা। আর যখনই বের করে ফেলবা তখন দেখবে ও খুব হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দিছে, যে মা আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও, আমি তো তোমার উপকার করছি। কিন্তু মনে রেখো, ওর কান্নাকাটিতে ভুলে যদি একবার ওই কাগজটা ওকে ফেরত দিয়ে দাও, তাহলে ওইখানেই তোমাকে মেরে ফেলবে। আর তুমি যদি এই কাজ করতে ব্যর্থ হও, তাহলেও তুমি মারা যাবে, ব্যর্থ হলেও মরবা। আর এটা ওর কান্নাকাটিতে যদি তুমি ফেরত দিয়ে দাও, তাহলেও মরবা। সুতরাং এই পদ্ধতিটাই আছে, তুমি এটা চেষ্টা করে দেখো। এরপর উনি ওখান থেকে চলে আসেন। চলে আসার পর উনি কিন্তু সবসময় গোলামকে দেখতেন না, অপেক্ষা আছেন কবে গোলাম আসবে। এক সময় আসে রাতের বেলা। আসার পর উনি তখন ভয় পাচ্ছিলেন এই কারণে যে এমন ভয়ঙ্কর একটা পিশাচকে উনি আহ্বান করে নিয়ে আসছেন। উনি জানতেন এটা একটা পিশাচ, কিন্তু নিজের সন্তানের চেহারার কাছাকাছি চেহারা, আর অনেক শত্রুদেরকেও তো মেরে ফেলছে, এই জন্য তার প্রতি তার একটা মায়া জন্মে গিয়েছিল। কিন্তু তবুও বিশাল জনগোষ্ঠীকে বাঁচাতে গেলে তাকে তো এই ঝুঁকি নিতেই হবে। উনি খুব আদর করে তাকে কাছে নিয়ে আসে, কপালে চুমু দিচ্ছে, ঘাড়ে চুমু দিচ্ছে, মুখে চুমু দিচ্ছে। এই মুখে চুমু দেওয়ার সময় উনি হঠাৎ করেই ওনার দুই আঙ্গুল ওই বাচ্চাটার মুখের মধ্যে ঢুকায় দেয়।
দেওয়ার সাথে সাথে ওই কাগজের অস্তিত্ব টের পান। এক হ্যাচকা টানে উনি বের করে নিয়ে আসেন। যেই না বের করে আনছেন, সাথে সাথে ওই গোলামের ভাবভঙ্গি পরিবর্তন হয়ে যায়। সে বলতে থাকে, মা আমাকে মেরো না, আমি তো অনেক উপকার করছি তোমাদেরকে, আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, এরকম বলতে থাকে। কিন্তু উনি সেটা করেন না। উনি সাথে সাথে ওই কাগজটা ছিঁড়ে ফেলেন। ছিঁড়ে ফেলার সাথে সাথে ওই গোলামটা বিশাল জোরে একটা চিৎকার দিয়ে ওখান থেকে ভ্যানিশ হয়ে যায়। তার মানে ও মুক্তি পেয়ে গেছে। ও অন্য একটা জগৎ থেকে এইখানে চলে আসছিল বন্দি অবস্থায়, ও ওর কাজ করছে। তবে এই কাজগুলো করার মাধ্যমে ও কিন্তু শক্তিশালী হয়ে গেছে। ওর পরবর্তী টার্গেট যেটা ছিল সেটা শেয়ার করতে পারেনি। এখন থেকে ওর এই বন্ধনীটা ছিন্ন হয়ে গেল, ও চলে গেল, ও আর এখানে আসতে পারবে না। এমনটা না যে ও মারা গেছে। তো এরপর এটার সমাপ্তি ঘটে। প্রিয় লিসেনার্স, এখানে ভেতরে আরও অনেক তথ্য থাকলেও থাকতে পারে, কিন্তু এত দূরের একটা জায়গার ঘটনা এমনভাবে আমাদের কাছে এসেছে, এর থেকে বেশি তথ্য আসলে পাওয়া যায়নি। প্রিয় লিসেনার্স, এটাই ছিল ঘটনা। শুনলেন তো, নিজের প্রতিশোধটা অন্যকে দিয়ে আদায় করানোর জন্য ভয়ঙ্কর এক পিশাচকে আহ্বান করা হয়েছিল প্রাচীন এক হিব্রু জাদুর কিতাব থেকে, একটা জাদুর মাধ্যমে। আসলে প্রাচীন যে জাদুগুলো, এগুলো সত্যি অনেক ভয়ঙ্কর। যে কোনো জাদুই ভয়ঙ্কর, কিন্তু এই জাদুগুলো এতটা প্রাচীন যে এটা একবার করার পর এটা কাটানোর পদ্ধতি না জানলে তখন কিন্তু এটাকে থামানোটা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়ায়। এই ঘটনার মাধ্যমে আমরা সেটাই বুঝতে পারলাম। তো এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি আবারও ইব্রাহিম খলিল ভাইকে। প্রিয় লিসেনার্স, আশা করছি ঘটনাটি আপনাদের কাছে ভালো লেগেছে। তো চলুন চলে যাব আমাদের এবারের হরর নাইটের 107তম আয়োজনের দ্বিতীয় এবং শেষ ঘটনায়। আর এই ঘটনাটিও আমাদেরকে দিয়েছেন ইব্রাহিম খলিল ভাই। তো চলুন শুনে আসি সেই ঘটনাটি। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের এবারের হরর নাইটের 107তম আয়োজনের দ্বিতীয় এবং শেষ ঘটনায়। এখন যে ঘটনাটি শেয়ার করব, এই ঘটনাটি কিন্তু ইব্রাহিম খলিল ভাইয়ের নিজের সাথেই ঘটেছিল। এখন থেকে প্রায় 20 বছর আগে। তখন ওনার বয়স 7 হয়নি, তবে 7-এ পড়েছে মাত্র। তখন উনি ওনার পরিবারের একটাই সন্তান। ওই সময়ে বাচ্চারা যেটা করে, গ্রামে আমরা দেখতে পাই যে ভোরবেলা হলেই যে সমস্ত ফল গাছগুলো রয়েছে, সিজনাল ফল, এই ফল গাছগুলোর নিচে তারা ফল কুড়াতে যায়। উনিও মাঝে মাঝে ওনার বন্ধুদের সাথে এই কাজটি করতেন। তো এক রাতের ঘটনা, ওনার এক বন্ধু, যেই বন্ধুটি বর্তমানে অস্ট্রেলিয়াতে রয়েছে, সঙ্গত কারণে আমরা তার নাম বলছি না, সেই বন্ধু তাকে ডেকে নিয়ে যায়। সময়টা তখন ফজরের আজান দিয়েছে বা দেয়নি, এমন একটা সময় আর কি। এদিকে এমন ভোরবেলায় কিন্তু উনি সবসময় বন্ধুদের সাথে যেতেন। ওনারাও কিন্তু ওনাদের অন্য যে বন্ধুবান্ধব ছিল তাদেরকেও ডেকে নিয়ে যেতেন। তবে এই দলে 2 থেকে 3 জন, এই 3 জনের বেশি আসলে থাকতো না। কেননা ফল কুড়াতে গেলে ওনারা ফল পেলে যে যেটাতে হাত দেবে সেটা তো তার, বেশি লোক হয়ে গেলে তো ঝামেলা। এই জন্য 2 জন কি ম্যাক্সিমাম 3 জন এরকমভাবে ওনারা যেতেন। আর একজন আর একজনের বাড়িতে গিয়ে ডাক দেয়া, এটা কিন্তু স্বাভাবিক একটা ব্যাপার ছিল। পরিবারের সদস্যরাও সেই ডাক শুনতেন, যার কারণে ওনারা এটা নিয়ে খুব একটা মাথা ঘামান নাই। তো ইব্রাহিম খলিল ভাইকে যখন ওনার এক বন্ধু ডাক দিয়েছেন, ডাক দেওয়ার পর পরিবারের সদস্যরাও কিন্তু সেই ডাক শুনেছেন। শোনার পর তারা তো আর কিছু বলেন নাই। আর তখন ফজরের আজান দিয়েছে বা দেয়নি এমন একটা সময়, আর উনি ফজরের নামাজ পড়তে যেতেন রেগুলার মসজিদে, ছোটোবেলা থেকেই আর কি। ওনাদের বাড়ির কাছাকাছি একটা মসজিদ ছিল, সেখানে যেতেন। তখন বাড়ির সদস্যরা চিন্তা করছে যাক ফজরের নামাজ পড়ে আবার চলে আসবে। উনিও বের হয়েছেন। বের হওয়ার পর দেখেন ওনার সেই বন্ধু, ওনার বয়সী আর কি, তার সাথে বের হয়ে গেছেন। ওনাদের অবশ্য কথা ছিল যে ওই সময়ে ওনারা যাবেন একটা খেজুর গাছের কাছে, খেজুর গাছ থেকে রস পেড়ে খাবেন। তাই যত দ্রুত যাওয়া যায় ওনারা তো রওনা দিয়েছেন। যেই খেজুর গাছটাকে টার্গেট করেছিলেন, ওই খেজুর গাছের কাছে যেতে হলে কয়েকটা ফসলের ক্ষেত পাড়ি দিতে হবে, আইল দিয়ে হেঁটে তারপর যেতে হবে। যখন ওই আইল দিয়ে হাঁটা শুরু করবেন, এমত অবস্থায় ইব্রাহিম খলিল ভাই দেখতে পেলেন যে একটা ফাঁকা জায়গায় বেশ কিছু গরু
4-5টা গরু, গলায় দড়ি নাই, তারা ঘাস খাচ্ছে। এটা দেখে উনি কিছুটা অবাক হলেন, কেননা যারা গরু বেঁধে রেখে যায় বা গরু ফসলের ক্ষেতের আশেপাশে মাঠে রেখে যায়, তারা সাধারণত গরু বেঁধে রাখে, কখনো কখনো খোলাও থাকে। কিন্তু তখন তো শীতকালে ফজরের নামাজের পর যখন ভোরের আলো ফুটে যায়, চারদিকে আলোকিত হয়ে যায়, তখন মানুষজন গরু ছাগল এগুলোকে নিয়ে আসে। এত রাতে এখানে গরু ছেড়ে দিল কে? এরপর অবশ্য উনি চিন্তা করেছিলেন যে হয়তোবা কেউ গরুগুলোকে ছেড়ে দিয়ে গেছে অন্যের ফসল খাওয়ানোর জন্য, কারণ গ্রামে কিন্তু এই কাজগুলো হয়, এই অপকর্মগুলো অনেকেই করেন। ওই সময় আবার ওই সাইডটাতে কলই বোনা হয়েছিল, কলই পেকে গিয়েছিল, আর এই কলইগুলো খাওয়ানোর জন্য অনেকেই এই অপকর্মগুলো করেন। গভীর রাত্রে গরু ছাগল ছেড়ে দেন কলই ক্ষেত খাওয়ানোর জন্য, শত্রুতার থেকেও করেন, আবার দেখা যাচ্ছে যে এমনিতেও করেন। উনি চিন্তা করেছেন যে এই কারণেই হয়তোবা এই গরুগুলোকে এখানে ছেড়ে দিয়ে গেছে। এটা নিয়ে অবশ্য উনি খুব বেশি চিন্তা করেন নাই। আর ওনাদের উপস্থিতিতে গরুগুলোও যে বিচলিত হলো এমনটাও না। দেখা গেল ওনারা দুজন হেঁটে যাচ্ছেন, কিন্তু গরুগুলো দিব্যি তাদের খাওয়া খেয়েই যাচ্ছে। তারা মাথাটা উঁচু করে তাকালো না যে কে যায়, তাদের কোনো ভ্রুক্ষেপই নেই। এদিকে হয়েছে কি, যখন ওনারা হাঁটা শুরু করেছিলেন, কিছুটা পথ হাঁটার পর ওনার যে বন্ধু তাকে ডাক দিয়ে নিয়ে গিয়েছিল, উনি কিছুটা সামনে চলে যান। দ্রুত হেঁটেও তার কাছাকাছি যেতে পারছেন না। তখন পেছন থেকে ইব্রাহিম খলিল ভাই বলছেন, আরে আস্তে হাঁট। তখন সামনে থেকে বলছে, না না, তাড়াতাড়ি হাঁটতে হবে, দেরি হয়ে গেলে ঝামেলা, লোকজন চলে আসবে। তার কথাটাকে যুক্তিযুক্ত মনে করলেন ইব্রাহিম খলিল ভাই। তো আইল দিয়ে হেঁটে যাচ্ছেন, সামনে ওনার বন্ধু, পেছনে উনি। তো ওনারা ওই কয়েকটা ক্ষেত পার হয়ে ওই খেজুর গাছের কাছাকাছি চলে যান। গিয়ে দেখা গেল ওই খেজুর গাছের ওইখানে হাঁড়িটা বাঁধাই আছে, মানে ঠিকঠাক আছে, ওনাদের আগে কেউ আসেনি ওখানে। ওনার ওই বন্ধু কিন্তু সবসময় গাছে উঠত, সেই সব কিছু পারত। ইব্রাহিম খলিল ভাই গাছে উঠতে পারতেন, তবে ওনার ওই বন্ধুর মতো এতটা তড়িৎ গতিতে উঠতে পারতেন না। ওই গাছের নিচে আসার পর ওনার ওই বন্ধু বলছে, ইব্রাহিম ওঠ, উপরে ওঠ। উনি তো একটু চমকে যান, কী ব্যাপার, এইরকম ভয়ঙ্করভাবে বলতেছে। তখন উনি বলছেন যে, আরে আমি কি এই খেজুর গাছে তোর মতো করে উঠতে পারি নাকি, তুই ওঠ। তখন তার বন্ধু বলছে, ও তাই না, সবসময় তো আমি উঠি কাটার খোঁচা খাই, আর তুমি আরামে খালি রস খাও, তা তো হবে না, উপরে ওঠ, আজকে তুই উঠবি। তার এই কথাও যুক্তিযুক্ত। ওই চিন্তা করে ইব্রাহিম খলিল ভাই গাছে ওঠা শুরু করলেন। গাছে যখন উঠে গিয়েছেন এবং ওই হাড়ির কাছাকাছি পৌঁছেছেন, তখন নিচ দিকে তাকিয়ে দেখেন অদ্ভুত এক দৃশ্য। তার ওই বন্ধু খেজুরের কাঁটা গাছের চতুর্দিকে মাটিতে পুঁতে দিচ্ছে, চোখা অংশটা উপরের দিক দিয়ে। আর তার হাতে কোত্থেকে যে খেজুর কাঁটা আসছে এটা কিন্তু উনি নিজেও বুঝতে পারছেন না। দেখা যাচ্ছে যে সে একটা করে বনে, আবার অটোমেটিক্যালি তার হাতে আর একটা খেজুরের কাঁটা চলে আসে। উনি উপর থেকে বলছে, রে তুই কী করিস রে, নিচে খেজুর কাঁটা বুনিস কেন? আমি যদি এখন পড়ে যাই বা নিচে নামার সময় যদি এই খেজুর কাঁটার উপর পা পড়ে, তখন আমার কী অবস্থা হবে? তখন ওই নিচ থেকে বলে ওঠে, হ্যাঁ তা তো জানি, এই জন্যই তো এটা করতেছি। তখন আবার উনি বলতেছেন, এই শোন, আমার যদি এই খেজুরের কাঁটার খোঁচা টোচা লাগে, তখন আমার আম্মা কিন্তু খুব রাগারাগি করবে। তখন আবার নিচ থেকে বলতেছে, আগে তোরে খাবো, তারপর তোর আম্মারে খাবো, দুইটারই একদম শেষ করে দিব। এই কথা শোনার পর উনি বেশ বিচলিত হয়ে যান। আরে এ কী কথা বলে? তার মানে আগে আমাকে মেরে ফেলবে, পরে আমার আম্মাকে মেরে ফেলবে, এটা কী ধরনের কথা? এর ভেতরেই দেখেন আর একটা ব্যাপার। ওই যে কিছুক্ষণ আগে উনি যে গরুগুলোকে দেখেছিলেন, এই গরুগুলো কোত্থেকে যেন ছুটে এসে ওনার বন্ধুকে গুঁতো দেওয়া শুরু করেছে। একটা গুঁতো দেয়, কিছুটা দূরে পড়ে যায়, আর একটা গরু এসে আবার গুঁতো দেয়। এইভাবে 4-5টা গরু মিলে তাকে গুঁতো দিচ্ছে। একটা পর্যায়ে সে উঠে এক সাইড দিয়ে দিয়েছে দৌড়, এক দৌড়ে কোথায় যেন মিলিয়ে গেল। উনি এই দৃশ্য দেখে উপরে থাকবেন না নিচে আসবেন বুঝতে পারছেন না। তখন হঠাৎ করে নাকি একটা গরু মানুষের মতো করে কথা বলে ওঠে, তুমি যদি বাঁচতে চাও তাড়াতাড়ি নামো, তুমি বিশাল একটা বিপদে পড়ে গেছিলা, তাড়াতাড়ি নামো। উনি ভয় পেয়েছেন মারাত্মক, এখন নামবেন কি নামবেন না
এরকম একটা ঘটনা ঘটতেছে। তবে বুঝতে পারলেন যে কিছু একটা খারাপ ওনার সাথে ঘটতে যাচ্ছিল। সাহস করে নামলেন। নামার পর ওই গরু বলছে, একটা গরু, যে দ্রুত আমার পিঠের উপর চড়ে বসো, তোমাকে এই কাছাকাছি মসজিদের কাছে গিয়ে নামিয়ে দিয়ে আসি, তুমি কিন্তু আজকে মারা পড়ে যেতে। উনি সাহস করে ওই গরুর পিঠে চড়ে বসেন। এরপর ওনার কিছু মনে নাই। সত্যি উনি ওই মসজিদের কাছেই পড়েছিলেন। প্রচণ্ড ঠান্ডা, কিন্তু তখন শীতকালের সিজন যেহেতু। ওই ফজরের সময় মসজিদের মুসল্লিরা যখন আসেন ওনাকে দেখছেন, পরে ওনাকে বাসায় দিয়ে আসছেন। বাড়ির লোকজন জিজ্ঞেস করলে উনি এই ঘটনাটা খুলে বলেন যে এই ঘটনা ঘটছে। আসলে ওনারা তো ওই সব সময় দেখা যেত যে ওই ফজরের আগেই বিভিন্ন জায়গায় যেতেন ওই ফল কুড়ানোর জন্য। আর উনি তো পরিবারের একমাত্র ছেলে সন্তান ছিলেন, যার কারণে এই জিনেরা তার উপর নজর রেখেছিল তাকে ক্ষতি করার জন্য। ওনাদের কাছাকাছি একটা জায়গাতে একজন হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়েছিল। তো হুজুর সেই কথাই বলেছিলেন যে ওর উপর জিনের নজর পড়েছে, কেননা সে পরিবারের একমাত্র ছেলে সন্তান। আর এই ধরনের সন্তানদের উপর জিনেদের নজর থাকে। এদেরকে যদি একবার মেরে ফেলতে পারে তাহলে ওদের শক্তি বৃদ্ধি পায়। তো ওই সময় কিছু ভালো জিন আল্লাহর অশেষ রহমতে এসে ওকে বাঁচিয়েছে। এরপর উনি ঝাড়ফুঁক করে দিয়েছিলেন। তারপর বেশ কিছুদিন কোনো সমস্যা হয়নি, মানে একদম এই সমস্যাটা আপাত দৃষ্টিতে শেষ। শীতের সিজন চলে গিয়ে ভাদ্র মাস, অর্থাৎ গরম যখন পড়েছে, গরমকালে ভাদ্র মাস যখন হয় তখন তো তাল পেকে যায়। তো ওনাদের যে মসজিদ, ওই মসজিদের কাছে বেশ কয়েকটা তাল গাছ ছিল, আর পার্শ্ববর্তী একটা কবরস্থানও ছিল। একবার হয় কি যে উনি নামাজ পড়তে গিয়েছেন, ফজরের নামাজি আর কি, ফজর নামাজ পড়তে গিয়েছেন। একটু আগে আগে যেতেন, যদি তাল পড়ে, পাকা তাল, তাহলে ওই তাল দিয়ে বড়া তৈরি করা যাবে। এটা খেতে কিন্তু বেশ সুস্বাদু, তালের বড়া। অনেকেই কিন্তু যায়, তাল পায়। উনি ওই চিন্তা করে যখন ফজরের নামাজ পড়তে গিয়েছেন, বেশ আগে আগে গিয়েছেন, গিয়ে দেখেন যে না, তখনও নিচে কোনো তাল পড়েনি। এরপর উনি মসজিদের ভেতরে চলে গেছেন। তো মসজিদের ভেতরে যাবার পর দেখা যাচ্ছে যে ওনার মতোই কয়েকজন আসছে। আসার পর এরাও একটু দুষ্টামি করে, বাচ্চারা যেটা করে আর কি মসজিদে আসার পর। কিন্তু ওনার কিন্তু দুষ্টুমির দিকে মন নাই। ওনার মন হচ্ছে একটা তাল পড়ার শব্দ হইলেই নামাজ ছেড়ে দিবেন ভো দৌড় ওই তালটা নেওয়ার জন্য। উনি নামাজ পড়ছেন আর তার কান কিন্তু তাল পড়ার শব্দ হয় কিনা এই দিকটাতে। এরই মধ্যে ধরাম করে একটা শব্দ হয়, মনে হলো তালটা পানিতে পড়েছে। উনি তো নামাজ ছেড়েই দিয়েছেন দৌড়। অদ্ভুত ব্যাপার হচ্ছে ওখানে কিন্তু আরও কিছু বাচ্চা কাচ্চা ছিল। এই শব্দটা তাদেরও শোনার কথা। উনি খেয়াল করলেন যে কোনো বাচ্চাই দৌড় দিয়ে বের হয়নি। সাধারণ সময় কিন্তু তারাও বের হয়, কে আগে নিতে পারে। তারা কিন্তু ঠিকই নামাজ পড়ছে, হ্যাঁ দুষ্টামি করছে, তারা তাদের মধ্যে খোঁচাখুচি করছে, কিন্তু তারা কিন্তু কেউ মসজিদ থেকে বের হয়নি। উনি তো বের হয়েছেন। বের হয়ে উনি চলে গিয়েছেন ওই তালতলাতে। গিয়ে দেখলেন তালটা পানিতেই পড়েছে। তবে পানি যেই জায়গাটাতে পড়েছে, হাত দিয়ে আসলে ওটা ওনার পক্ষে নেওয়া সম্ভব না। একটা ডাল জাতীয় কিছু সংগ্রহ করে ওই তালটা নেবার জন্য চেষ্টা করলেন। তবে এই ডাল দিয়ে ওই যে তালটা আছে এটা একটু টেনে আনার জন্য ওনাকে কিছুটা পানিতে নামতে হয়েছে, গোড়ালি পর্যন্ত পানিতে নামতে হয়েছে। এরপর উনি ওটা আনার চেষ্টা করতেও দেখা গেল যে উনি বারবার ব্যর্থ হচ্ছেন। মনে হচ্ছে তালটা ওই জায়গাতেই রয়েছে। তখন কিন্তু হালকা হালকা আলো ফুটেছে। ওই সাইড দিয়ে কিন্তু বেশ কয়েকটা গাছ ছিল, যেই গাছের শেকড়গুলো আবার পানির মধ্যেও নেমে চলে গেছে। অনেক সময় আমরা দেখি যে পুকুর পাড়ের মাটি অনেক সময় সরে যায়, পুকুর পাড়ে কোনো গাছ থাকলে সেই গাছের শেকড়গুলো কিন্তু আলগা হয়ে যায়। তো ওরকম বেশ কিছু গাছের শেকড় ওখানে ছিল, যেগুলো পানির মধ্যেও চলে গিয়েছে আর কি। উনি একটা কাজ করেছিলেন, সেটা হচ্ছে একটা শেকড় হাত দিয়ে ধরেছেন, আর একটা হাত দিয়ে ওই ডালটা ধরে আরও কিছুটা পানির নিচে নেমে ওই তালটা কাছে আনার চেষ্টা করছেন। এরই মধ্যে একটা ঘটনা। হঠাৎ করে ওনার কাছে মনে হলো কে যেন খপ করে ওনার পাটা ধরলো, পা ধরে একটা হ্যাঁচকা টান দিয়েছে। হ্যাঁচকা টান দিলেও আল্লাহর অশেষ রহমতে উনি যে ওই এক হাত দিয়ে ওই শেকড়টা ধরে রেখেছিলেন, যার কারণে পরিপূর্ণভাবে উনি পানির ভিতরে যাচ্ছিলেন না। এদিকে উনি তখন ওই ডাল ছেড়ে দিয়ে আর একটা হাত দিয়ে শেকড় জড়িয়ে ধরে নিজেকে বাঁচানোর চেষ্টা করছেন, কিন্তু পানির নিচ থেকে ওনার পা ধরে মনে হচ্ছে কেউ টানছে। তবে কে টানছে এটা দেখা যাচ্ছে না।
এমন সময় একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে কোত্থেকে একজন লোক আসে, যেন লোক এসেই ওনাকে হাত দিয়ে টেনে তোলে। তবে ইব্রাহিম খলিল ভাই বলেছেন যে যখন ওই হ্যাচকা টানটা পানির নিচ থেকে দিয়েছে, তার আগে উনি একটা ধাক্কা অনুভব করেছিলেন, মনে হচ্ছে কেউ ধাক্কা দিয়ে তাকে পানির মধ্যে আরও কিছুটা নামিয়ে দিয়েছিল উপর থেকে আর কি। এরপরই হচ্ছে ওই হ্যাচকা টানটা। তো ওই লোকটা আসে, ওই লোকটা আসার পর ওই লোকটা বলতেছে যে, কি বাবু তুমি কি করতেছো এখানে এত সকালবেলা? তখন উনি বলছেন, আমি তো তাল কুড়াতে আসি। বলে, এখন তাল কুড়াতে হবে না, যাও তাড়াতাড়ি বাড়িতে যাও, বিশাল বড় সমস্যা কিন্তু হয়ে যেত এখনই। এখন যদি তুমি পানির মধ্যে ডুবে যেতে, তাহলে এই সময় এসে কে তোমাকে উদ্ধার করতো, কে দেখতো? এই সময় আশেপাশে তো লোকজন কম, যাও যাও যাও, দ্রুত বাড়িতে যাও। উনি বলছেন যে, আমি তো আবার ওই যে মক্তবে পড়বো, ফজরের পরে মক্তব যেটা হুজুর পড়ান আর কি, আমি যদি না পড়ে বাড়িতে যাই, বাড়ি থেকেও বকাঝকা করবে, আবার হুজুরও রাগারাগি করবে। তখন উনি বলছেন, ঠিক আছে তোমার হুজুরকে আমি বলে দিব, তুমি যাও বাড়িতে যাও। উনি দেখলেন ওখানে তাল তাল কিছুই নেই। এটা ওনার একটা মায়াজালে আবদ্ধ হওয়ার ব্যাপার ছিল। যাই হোক, ওখান থেকে উনি তো চলে গেলেন। পরের দিন ওই হুজুর ওনাকে বলতেছেন, কিরে তোর মামা আসছিল বাড়িতে? তোর মামা আমাকে বলল যে তুই তাল কুড়াতে গিয়ে পানির মধ্যে পড়ে গেছিলি, তোর মামা তোর বাড়িতে বেড়াতে আসছে। তখন উনি বলছেন, কই না তো, আমার তো কোনো মামা বাড়িতে বেড়াতে আসেনি। বলে যে, না তোর মামা তো আমাকে বলল যে ফজরের নামাজ পড়া অবস্থায় তুই দৌড় দিয়ে চলে গেছিলি, তারপরে ওই যে তাল কুড়াতে গেছিলি। উনি তো কিছুই বুঝতে পারতেছেন না যে হুজুর আসলে কার কথা বলে। এর পরে গিয়ে যখন পরিবারের সাথে বিষয়টা শেয়ার করেছেন, তখন সবাই বুঝতে পেরেছেন ঘটনাটা আসলে কি। ওনাকে মূলত মেরে ফেলার জন্যই এই কাজটি করা হয়েছিল। যাক, আল্লাহর অশেষ রহমতে এই দুইবারের প্রচেষ্টায় দুষ্টু জিনেরা কিন্তু সফল হয়নি। আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে দিয়েছেন ভালো কোনো জিনের ওসিলায়। আল্লাহ তাআলা ওনার হায়াত রেখেছিলেন বলে এই দুইবার উনি বেঁচে গিয়েছিলেন। প্রিয় লিসেনার্স, এখানে একটি বিষয় বলার জন্য ইব্রাহিম খলিল ভাই অনুরোধ করছেন, তা হচ্ছে মসজিদে বাচ্চারা যে নামাজ পড়ে, বাচ্চারা দেখা যাচ্ছে যে নামাজের সময় দুষ্টামি করে, হাসাহাসি করে। এটা কিন্তু বাচ্চাদের একটা স্বভাবগত বৈশিষ্ট্য। তো উনি অনুরোধ করেছেন এই বিষয়ে যেন একটু কথা বলি। প্রিয় লিসেনার্স, আমরা যখন দেশের বাইরে যাই তখন দেখতে পাই সেখানকার বাচ্চারা অনেক দুষ্টামি করে। তুরস্কে তো মসজিদের ভিতরে বাচ্চারা ফুটবলও খেলে, কিন্তু সেখানকার কোনো মানুষ তাদেরকে কিচ্ছু বলে না। তুরস্কের মসজিদগুলোতে লেখা থাকে, অধিকাংশ মসজিদগুলোতে, যদি সালাতরত অবস্থায় পেছন থেকে শিশুদের আওয়াজ না শোনা যায়, তাহলে আপনারা আপনাদের পরবর্তী প্রজন্মকে নিয়ে শঙ্কিত থাকুন, হয়তোবা তারা নামাজি হবে না। বাচ্চারা যখন মসজিদে আসবে, তারা দুষ্টামি করবে, সর্বোচ্চ তাদেরকে ইশারা করে নিষেধ করা যাবে। আস্তে আস্তে তারা বুঝবে অন্যদেরকে দেখে দেখে যে এরকম দুষ্টামি করা উচিত নয়। আমাদের বাংলাদেশে এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা আমরা কেন যেন মানতেই চাই না। বাচ্চারা দুষ্টামি করলেই এমনভাবে ধমক দেওয়া হয়, তাদেরকে মারধর করা হয়, তারা ভয় আর মসজিদ মুখীই হয় না। এই যে আতঙ্কটা তাদের মধ্যে কাজ করে, যার ফলশ্রুতিতে দেখা যায় যে এখন আমরা যদি মসজিদে যাই, এই মসজিদে শেষ কাতারে আমরা কয়টা বাচ্চাকে দেখতে পাই? খুবই কম, কিন্তু খুবই কম। এইটা যারা অনেকে বোঝেন না, তারা কিন্তু এরকম করে থাকেন। তারা বুঝতে পারেন না যে আসলে এই কাজটা ঠিক হচ্ছে না। আমরা যারা দেশের বাইরে গিয়েছি সেখানে দেখেছি, বিশেষ করে সৌদি আরবে যারা রয়েছেন, আমাদের রেমিটেন্স যোদ্ধা ভাইরা যারা রয়েছেন, তারা দেখবেন যে বিশেষ করে যারা কাবা ঘরের আশেপাশে রয়েছেন বা যারা ওমরা হজ করতে গিয়েছেন, বড় হজ করতে গিয়েছেন, সেখানে বাচ্চারা কী পরিমাণ দুষ্টামি করে, কোনো পুলিশ তাদেরকে কিছুই বলে না। কেননা বাচ্চারা এরকম করবেই, আস্তে আস্তে তারা বুঝতে পারবে যে এটা আসলে ঠিক না, আস্তে আস্তে তারা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তো ওই কারণেই কিন্তু দেখা যাচ্ছে যে সেখানকার বাচ্চারা মসজিদে এত দুষ্টামি করে, মাঝে মাঝে দুষ্টামি করতে করতে কোরআন শরীফও ফেলে দেয়। তারপরও কিন্তু সেখানকার লোকজন তাদেরকে কিছু বলে না। ওরা আস্তে আস্তে বুঝে নেবে, শিখে নেবে, তাদেরকে আস্তে আস্তে বোঝানো হয়। এইভাবেই কিন্তু তাদের জেনারেশনের পর জেনারেশন নামাজি হিসাবে তৈরি হয়ে যায়। কিন্তু আমাদের ক্ষেত্রে এই বিষয়টা সেইভাবে হচ্ছে না, এটা আমাদেরও ভুল রয়েছে। আমি সাম্প্রতিক সময়ে রাজবাড়িতে একবার গিয়েছিলাম।
সেখানে একটা মসজিদের নাম বললে আসলে রাজবাড়ির অনেকেই চিনে যাবেন। আমি দেখতে পেলাম যে নামাজ শেষে আমি আবার একটু বাইরে বের হয়েছিলাম হাত ধোয়ার জন্য। আমি দেখলাম মসজিদের একজন মানুষ দুইজন বাচ্চাকে এমনভাবে চোখ রাঙিয়ে শাসাচ্ছে। তা আমি জাস্ট খালি কয়েক সেকেন্ড তাকালাম ওই লোকটার দিকে। তো ওই লোকটা আমার দিকে তাকানোর পর মনে হলো কিছুটা নরম হলো, ওইভাবে ওই দুইটা বাচ্চাকে কিছু বললেন না। পরে সে মসজিদের ভিতরে চলে গেল। পরে আমি ওই মসজিদের যিনি ইমাম সাহেব, আমার খুব কাছের এক বড় ভাই, তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা এই লোকটা বাচ্চাদের সাথে দেখলাম যে খুব মানে রাফ বিহেভ করছে, ঘটনাটা কি? তখন ওই ইমাম সাহেব, ওই বড় ভাই বললেন যে ভাই আর বলেন না, এই লোকটা প্রায়শই বাচ্চাদেরকে মারধর করে, কয়েকবার বিচার সালিশও হয়েছে, তারপরও সে এই কাজ করে। সে কোনোভাবেই মসজিদের ভিতরে বাচ্চাদেরকে সহ্যই করতে পারে না। শুধু তাই না, সে বাচ্চাদেরকে সহ্য করতে পারে না। এটা তার একটা মানসিক সমস্যা। তো এই বিষয়টা জানতে পারলাম। তো প্রিয় লিসেনার্স, আসলে মসজিদে বাচ্চারা আসবে, তারা খেলাধুলা করবে, আমরা তাদেরকে শান্তভাবে বোঝাবো, তাদেরকে আতঙ্কিত করব না। এরাই পরবর্তীতে আর একটা জেনারেশন হিসাবে, নামাজি হিসাবে রেগুলার মসজিদে আসতে যাচ্ছে। আল্লাহ তাআলা তাদেরকেও কবুল করুন, আমাদেরকেও বোঝার তৌফিক দান করুন। আমাদের সমাজে এটা আসলে এখনও ওভাবে প্রচলিত না, আস্তে আস্তে হয়ে যাবে। আমরা যদি মানুষদেরকে বুঝাই, আস্তে আস্তে হবে। এটা একবারে তো হবে না, দীর্ঘ সময়ব্যাপী আমাদের এই ট্র্যাডিশনটা চলে আসছে, এটা চেঞ্জ হতেও সময় লাগবে। তা আলহামদুলিল্লাহ বাংলাদেশে এখন বেশ কিছু মসজিদ হয়ে গেছে, সেখানে কিন্তু বাচ্চারা তাদের মতো করে নামাজ পড়ছে, সেখানে তাদেরকে কেউ কিছু বলে না, তারা কিন্তু গিফটও পায়। বাচ্চারা যখন আসে মসজিদের নামাজ পড়তে, অনেকেই কিন্তু হাতে করে চকলেট নিয়ে আসে, তারপরে বিস্কুট নিয়ে আসে, এরকম গিফট কিন্তু তাদেরকে দেয়। ওই গিফটের লোভেও তারা আসে, এইভাবে আস্তে আস্তে তারা নামাজি হয়ে যাচ্ছে। এটাও কিন্তু একটা কৌশল। প্রিয় লিসেনার্স, আমাদের কিন্তু একটা দায়িত্ব রয়েছে যে আমাদের পরবর্তী জেনারেশন যারা রয়েছেন তাদেরকেও কিন্তু নামাজি হিসাবে তৈরি করা, তারা যেন মসজিদে এসে নামাজ আদায় করতে উৎসাহিত হয়। এই দায়িত্ব কিন্তু আমাদেরও রয়েছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহ আমাদেরকেও এই প্রচেষ্টায় সামিল হওয়ার তৌফিক দান করুন। ধন্যবাদ জানাচ্ছি ইব্রাহিম খলিল ভাইকে ওনার পাঠানো ঘটনার জন্য। প্রিয় লিসেনার্স, আপনাদের জানাবো আপনাদের সাথে ঘটে যাওয়া সত্য ভয়ের ঘটনাগুলো আমাদেরকে লিখে বা রেকর্ড করে afnandaharwalbd@gmail.com এই ইমেল অ্যাড্রেসে ইমেল করতে পারেন। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা বলে দিচ্ছি, AFNANTHEHORRWORLDBD afnandaharwalbd@gmail.com। স্পেলিংটাও আমরা আমাদের ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে স্পেলিংটা চেক করে নিতে পারবেন। প্রিয় লিসেনার্স, আগামীকাল ফেয়ার উইথ টুয়েসডে প্রথম এপিসোড, এটা কিন্তু আফনান্স বি ইউটিউব চ্যানেলে ইনশাল্লাহ হতে যাচ্ছে। আপনারা যারা এখনও আমাদের ওই চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। ওই চ্যানেলের লিঙ্কটা কিন্তু এই ভিডিওর ডিসক্রিপশনের একদম উপরের দিকে দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করলে আপনারা আমাদের ওই চ্যানেলে ঢুকে যেতে পারবেন, সেখানেও সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোড থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আফনান দাহর ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসসালামু আলাইকুম।